নমস্কার বন্ধুরা, সৌভাগ্য এবং সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। জানি এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, তার কারণ এই অনুষ্ঠান সপ্তাহে দুদিন আপনারা দেখতে পান এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তিনি কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ একজন মানুষ। কারণ জ্যোতিষ শাস্ত্রকে যারা ভালোবেসেছেন, জ্যোতিষ শাস্ত্রকে নিয়ে যারা চর্চা করছেন, যারা গবেষণা করছেন, তাদের মধ্যে উনি কিন্তু একজন অন্যতম মানুষ। তার কারণ ওনার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকটি মানুষ কিন্তু ফল পেয়েছেন, রেজাল্ট পেয়েছেন। অর্থাৎ যারা ওনার কাছে আসেন তারা কিন্তু জ্যোতিষ সম্বন্ধে, অর্থাৎ নিজেদের চার্ট সম্বন্ধে সমস্তটা একেবারে নিখুঁতভাবে জানতে পারেন। আর এই নিখুঁতভাবে জানাটা ভীষণভাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দরকার। তার কারণ জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, এটা একটা ভগবানের আশীর্বাদ এবং এটা এমন একটা সাবজেক্ট যে জীবনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে পুরোপুরি কিন্তু বলে দিতে পারে। তবে হ্যাঁ, সেই ব্যক্তির কাছেই আপনাকে পৌঁছতে হবে যিনি জ্যোতিষটা নিয়ে গবেষণা করছেন, অর্থাৎ জ্যোতিষ নিয়ে সমানে পড়াশোনা করছেন। তার কারণ একজন যদি 2-3 মিনিটের মধ্যে আপনাকে বলে দেয় যে হ্যাঁ আপনার গণনা হয়ে গেছে, সেটাকে কখনো আপনি বিশ্বাস করবেন না। কারণ জ্যোতিষ সাবজেক্টটা এত সহজ একটা সাবজেক্ট নয়। গভীর সমুদ্রের মতন তার তল, এবং তল খুঁজে পাওয়া যায় না। সুতরাং জ্যোতিষ যখন আপনি বিচার করতে যাবেন তখন একজন প্রকৃত মানুষের কাছেই যাবেন, যিনি সময় নিয়ে সমস্ত দিক বিচার করে আপনাদের একটা সিদ্ধান্তে উপনীত করবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী একটা রেজাল্ট বা একটা প্রতিকার আপনি কিন্তু পাবেন। প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে যিনি প্রত্যেকটি মানুষকে সফলতার আলো দেখাচ্ছেন, সৌভাগ্যের আলো দেখাচ্ছেন, সমৃদ্ধির আলো দেখাচ্ছেন, তিনিই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি। আপনারা সকলেই জেনে গেছেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি হস্তরেখা বিশেষজ্ঞ, যিনি বাস্তু বিশেষজ্ঞ এবং আপনারা সকলেই জানেন জ্যোতিষ গবেষক। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি আসা মানেই কিন্তু একটু নড়ে চড়ে বসা, তার কারণ প্রত্যেকটি মানুষ আপনার প্রোগ্রামের জন্য ওয়েট করে থাকেন এবং জগন্নাথ মুখার্জি মহাশয় কি বলবেন, আজকে কোন বিষয় নিয়ে বলবেন সেটা জানবার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করেন বা ওনারা কিন্তু অপেক্ষা করেন। তো গত পর্বে আপনি একটি ইম্পর্টেন্ট কথা আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেই কথাটি আমি একটু বলি। সেটি হচ্ছে যে আপনি বলেছিলেন যে একজনের চার্টে, সে জাতক বা জাতিকা হোক, সেই জাতক জাতিকার চার্টে যদি খারাপ কিছু থাকে সেটা তো থাকতেই পারে, কিন্তু যদি ভালো কিছু থাকে সেই খারাপ থাকার জন্য ভালোটা কিন্তু ফল দিতে পারে না বা ভালোর সেই ফলটা পেতে অনেক লেট হয়ে যায়। একটা দারুণ ইম্পর্টেন্ট কথা আপনি কিন্তু তুলে ধরেছিলেন। তো সেই বিষয়ে যদি আপনি আজকে আরেকটু আমাদের বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। তার আগে প্রত্যেককে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমরা নতুন বছরে পদার্পণ করতে চলেছি কয়েকদিনের মধ্যে এবং 2024 প্রত্যেকের যেমনই গেল, ভালো মন্দ মিলে একরকম ভাবে সকলেরই গেছে। 2025 যেন প্রত্যেকের ভালো যায়, ঈশ্বরের কাছে সেই কামনাই করব। এবং 2025 সাল আমরা জানি এটা কিন্তু মঙ্গলের বছর। সুতরাং এই মঙ্গলের যেহেতু বছর সংখ্যা তত্ত্ব অনুযায়ী শনির বছরকে পিছনে ফেলে মঙ্গলের বছরকে নিয়ে যখন আমরা এগিয়ে যাব, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মঙ্গল যে গ্রহটি, সেই গ্রহটি কিন্তু জন্মছকে বা হাতে অনেক ভালো ভালো শুভ যোগ তৈরি করতে পারে। সেই যোগ যার যার জন্মছকে বা হাতের রেখা অনুযায়ী পাওয়া যাবে, জানবেন সেই মঙ্গলের বছরে সেই সেই জাতক বা জাতিকা জীবনে কিন্তু সুপ্রতিষ্ঠিত হওয়া, তারা কিন্তু আর্থিক ক্ষেত্রে থেকে আরম্ভ করে যে কোনো ক্ষেত্রেই সংগ্রাম করে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। কেন মঙ্গল দেয় সাহস, মঙ্গল দেয় অসাধারণ সাহস, বীরত্ব। এই হচ্ছে মঙ্গলের
মেন গুণাবলীর মধ্যে পড়ে। যে কোনো কিছুতে একটু বেশি রকমের সাহসিকতার দরকার হয়, যে সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে, তার জন্য কিন্তু মঙ্গল গ্রহ আদর্শ। আচ্ছা। এবং এই মঙ্গল গ্রহ কিন্তু জন্মছকে বা হাতে যদি আপনার রুচক যোগ তৈরি করে বসে থাকে, রুচক যোগ, এই যোগটা কিন্তু অনেকেই জানেন রুচক যোগ সম্পর্কে, এবং অনেকে হয়তো জানেন না। কারণ এই রুচক যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগ। জন্মছকে মঙ্গল দ্বারা সৃষ্টি হয় এই যোগ। এই যোগে মঙ্গল যদি স্বস্থানে থাকে অথবা কেন্দ্রস্থানে থাকে অথবা কোণে অবস্থান করে জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু রুচক যোগ সেই জাতক বা জাতিকার সৃষ্টি হয় জন্মছকে। এখন এই রুচক যোগ যার জন্মছকে ভালো পাওয়া যায়, বা হাতে যদি তার মঙ্গলের অবস্থান উচ্চস্থ হয়, মঙ্গলের ক্ষেত্র যদি বিন্যস্ত হয়, কোনো দাগবিহীন, কোনো কাটাকাটি না হয়, কেন হাতের রেখায় অনেকের অজস্র ক্রস চিহ্ন থাকে, কাটাকাটি যুক্ত হাতের রেখা না হয়, সেক্ষেত্রে কিন্তু যদি কোনো রকম কালো তিল হাতের তালুর মধ্যে অবস্থিত না হয় মঙ্গলের স্থানে বিশেষ করে, তাহলে কিন্তু হাতে রুচক যোগের সৃষ্টি হয়। যার ক্ষেত্রে পাওয়া যাবে রুচক যোগ, জানবেন বছরটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ফেভারেবল হতে চলেছে। ও আচ্ছা। এবং এই সঙ্গে মঙ্গলের দ্বারা যাবতীয় যা কিছু প্রাপ্তি যোগ, এবং যারা ঋণের জালে বেশিরভাগ টাইম বা বেশিরভাগ বছরগুলো জর্জরিত ছিলেন বা থাকেন, তাদের জন্য কিন্তু সৌভাগ্য সূচনা করবে। কারণ মঙ্গলের জন্যই যেমন ঋণ হয়, মঙ্গলের জন্য ঋণ মুক্তিও ঘটে। সেক্ষেত্রে কিন্তু এই যে আপকামিং যে বছরটি আসছে, সেটা কিন্তু রুচক যোগ যদি হাতে থাকে, ঋণ মিটিয়েও আপনি আর্থিক সচ্ছলতার সেই জায়গায় পৌঁছতে পারবেন যেখানে কিন্তু আপনার উন্নতি বা সাফল্যের শীর্ষে থাকতে পারবেন বলে মনে করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে রুচক যোগের কথা আপনি বললেন যেটি মঙ্গলের দ্বারা সৃষ্টি হয়, এর জন্য কি হাত দেখানো ভীষণভাবে প্রয়োজন? একদম, হাতেও পাওয়া যায় যাদের জন্ম ছক, জন্ম সময়, জন্ম তারিখ নেই। অনেকেরই এরকম আছে যারা একটু মিডল এজে বা একটু আরো একটুখানি মানে বেশি এজের আর কি, তাদের ক্ষেত্রে অনেক সময় মানে জন্মছকটা থাকে না, তো সেক্ষেত্রে হাতের মাধ্যমেও বলা যেতে পারে, রেখার মাধ্যমে সেটা দেখা যায় যে হাতের রুচক যোগ তৈরি হয়েছে কিনা। এবং যাদের রয়েছে তাদের তো জন্মছকেই পাওয়া যাবে মঙ্গল তুঙ্গস্থ পজিশন, সক্ষেত্রস্থ কে বিষয় রয়েছে, মঙ্গলের উপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, মঙ্গল শুভ প্রেক্ষা পেয়েছে কিনা, এগুলো দেখলেই হাতে বোঝা যাবে যে একজন জাতক বা জাতিকার রুচক যোগ সৃষ্টি হয়েছে কিনা জন্মছকে। যদি রুচক যোগ জন্মছকে সৃষ্টি হয় বা হাতে তৈরি থাকে, জানবেন বহুবিধ বাধা বিঘ্ন থেকে এগিয়ে যেতে পারবেন। শুধু কি তাই, বিবাহে বাধা, মাঙ্গলিক যদি বাজে ভাবে কোনো খারাপ মাঙ্গলিক দোষের প্রভাব থাকে, কেন শুধুমাত্র মঙ্গল থেকে মাঙ্গলিকের বিচারটা হয় না, মঙ্গল থেকে যেমন করা হয় শুক্রের অবস্থান, চন্দ্রের অবস্থান, এই সমস্ত অবস্থানগুলো দেখে তবেই বলা যায় যে প্রকৃত মাঙ্গলিক কিংবা মাঙ্গলিক নয়। অনেকে শুধু মঙ্গল দেখে নির্ধারণ করেন যে ইনি মাঙ্গলিক বা মাঙ্গলিক নন, সেটা কিন্তু সঠিক মেথড নয়। মাঙ্গলিক দেখতে গেলে ছেলে কিংবা মেয়ে যারই জন্মছকে হোক, মঙ্গল থেকে দেখতে হবে। 1, 4, 7, 8, 12 মঙ্গলের অবস্থান, মঙ্গলের শুভ অশুভ অবস্থানের যে পজিশন, এটা যেমন দেখতে হয় তেমনি শুক্র থেকেও দেখতে হয় 1, 4, 7, 8, 12 শুক্রের কি পজিশন, চন্দ্র থেকেও দেখতে হয় কি পজিশন, তবে বোঝা যায় যে জাতক বা জাতিকাটা মাঙ্গলিক, কতটা মাঙ্গলিক, অতিমাত্রায় মাঙ্গলিক দোষটা প্রবল কিংবা মাঙ্গলিক দোষ আংশিক, সেগুলোরও বিচার্য বিষয় রয়েছে। আর সেই জন্যই আমি দর্শক বন্ধুদের সবসময় বলি যে এই অনুষ্ঠানটিতে আপনি সবসময় নতুন তথ্য জানতে পারবেন। এতদিন হয়তো মানে ম্যাক্সিমাম মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা জানি মঙ্গল থেকেই মাঙ্গলিক বিচার হয়, কিন্তু আপনি বললেন যে শুক্রের দিক থেকেও কিন্তু মাঙ্গলিক বিচারটা হয়, এবং সমস্ত দিক বিচার করে তবেই বলা যায় যে সেই জাতক বা জাতিকা কতটা মাঙ্গলিক, আংশিক মাঙ্গলিক কিনা বা পুরোপুরি মাঙ্গলিক কিনা। এই জিনিসগুলো দর্শক বন্ধুরা উনি এত সুন্দর করে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে ধরে ধরে অত্যন্ত
মানে ধৈর্যের সঙ্গে আমাদের সুন্দর করে কিন্তু বুঝিয়ে দেন, এবং তার জন্য এই অনুষ্ঠানটি এতটা গুরুত্বপূর্ণ। তো আমি, হ্যাঁ আপনি কিছু বলছিলেন। হ্যাঁ, বলছিলাম যে অবশ্যই শুক্র থেকে দেখতে হয়, এই কারণে শুক্র কলত্রকারক গ্রহ মানা হয়, এবং এই শুক্র বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, কি ছেলে কি মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু শুক্র গ্রহের ভূমিকা ভীষণ জরুরি বিবাহ ক্ষেত্রে। এবং শুক্র ভালো না থাকলে সুখ সমৃদ্ধির জায়গাটাও কিন্তু আসতে চায় না। চন্দ্র আমাদের মন মানসিকতার সঙ্গে রিলেটেড, সুতরাং এই চন্দ্রের ভূমিকা অতি জরুরি, মানে কাউকে বাদ দেওয়া যায় না। যে কটা গ্রহ আছে, 9টা গ্রহ, প্রত্যেকেরই প্রতিটা বিষয়ে কম বেশি ভূমিকা কিন্তু রয়ে যায়, এবং সেখানে গুরুত্ব সহকারে দেখার বিষয় থাকে যে সমস্যাটা আপনি ভুগছেন সেই সমস্যাটা মূল কোন গ্রহটি আপনাকে ডিস্টার্ব করছে, আপনার ছকে কোন গ্রহটি আত্মকারক গ্রহ বা বলবান গ্রহ রয়েছে, কাকে ধরলে কাকে প্রতিকার প্রতিবিধান করলে তবে আপনার যে সমস্যাগুলো চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এসে জীবনে উন্নতি করবেন, বাধা বিঘ্নগুলোকে কাটাতে পারবেন, এগুলো কিন্তু একটা জন্মছক সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে বলা সম্ভব। সেই সঙ্গে যাদের জন্মছক নেই, বহু মানুষ রয়েছেন, তাদের জন্য কিন্তু হস্তরেখা বলে দেবে যে কি পজিশন আপনার হয়ে রয়েছে, কবে ভালো হতে পারে, বা আপনার যে সমস্যাটি রয়েছে সেখান থেকে মুক্তি পেতে আদৌ পারবেন নাকি মুক্তি হবে না, সেই সমস্যা নিয়ে আপনাকে সারা জীবন চলতে হবে। এটাও কিন্তু হাত দেখে সঠিকভাবে বলে দেওয়া সম্ভব হয়। এছাড়াও আমাদের জ্যোতিষ শাস্ত্রে কিন্তু শুধু যে জন্মছক বা হস্তরেখা বিচার এর মাধ্যমে সীমাবদ্ধ ব্যাপারটা কিন্তু তা নয়। গ্রাফোলজির মাধ্যমে কিন্তু একটা স্টুডেন্ট বা যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব এক পাতা হাতের লেখা, গ্রাফোলজি অর্থাৎ হাতের লেখা দেখেও কিন্তু বলা যায় যে তার কি ব্যক্তিত্ব, সে জীবনে কোথায় প্রতিষ্ঠা পাবে কিংবা আদৌ পাবে না, কি তার জীবনে স্ট্রাগল চলছে, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডরাইটিং থেকেও বোঝা যায়। তার নাম সিগনেচার করলে সেই সিগনেচার থেকেও বোঝা যায় জীবনে সেই নামটা কতটা উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠা পাবে, নাকি সাধারণভাবে সংগ্রাম করে তার জীবন যাবে। এটা কিন্তু গ্রাফোলজির সাহায্যেও কিন্তু সুন্দরভাবে দেখা যায় বা জানা যায়। এর সঙ্গে থাকে সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে কিন্তু বিচার বিশ্লেষণ করে বলা যায় যে আপনার বর্তমান বছর বা আগামী বছরগুলি কেমন আসতে চলেছে। এগুলো সংখ্যা তত্ত্ব বিচার বা এগুলো কিন্তু আপনার জন্ম ছক, জন্ম তারিখ সময় জানা না থাকলেও কিন্তু এগুলোর মাধ্যমে গোচরের মাধ্যমে ট্রানজিট, অর্থাৎ ট্রানজিটের মাধ্যমে বিচার বিশ্লেষণ করলে কিন্তু একদম নিশ্চিত রূপে জ্যোতিষ শাস্ত্রের যে শাস্ত্রকারগণ মানুষের বাধা বিঘ্ন কাটানোর যে উপায়গুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই উপায়গুলোকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। এছাড়াও তো রয়েছে বাস্তু, ফেস রিডিং, বহু কিছু এই সাবজেক্টটার অন্তর্ভুক্ত। সুতরাং এর ক্ষেত্রে কিন্তু একটু সুন্দরভাবে নিষ্ঠা সহকারে যদি দেখানো যায় তাহলে কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো সমস্যার সমাধান হতে বাধ্য। এবং আমি বারবারই বলি যে একটা যদি সমস্যা থাকে সমাধানের রাস্তা কিন্তু 10টা থাকে। সমস্যার সমাধান কিন্তু হবেই, এরকম নয় সমস্যা নিয়েই সারা জীবন কাটাতে হবে। তার জন্য প্রকৃত মানুষের কাছে আপনাকে পৌঁছতে হবে, যিনি সুন্দরভাবে এই যে এতগুলো জিনিস বা এতগুলো বিষয়ে সমস্ত কিছু তিনি কিন্তু একটু একটু করে আমাদের বুঝিয়ে দিলেন যে জ্যোতিষ শাস্ত্র অনেক কিছুর মাধ্যমে কিন্তু মানে রয়েছে, সমস্ত কিছুর মেলবন্ধনেই কিন্তু আপনার সেই সমস্যার সমাধানটা হবে বা উদ্ঘাটনটা হবে যে কি সমস্যা লুকিয়ে রয়েছে, তারপর তো প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং উনি যেটা বললেন যে সমস্যা একটা থাকলেও সমাধানের রাস্তা কিন্তু 10 রকম আছে, অর্থাৎ 10 দিক দিয়ে কিন্তু আপনার সমস্যার সমাধানটা পাবেন। কিন্তু তার জন্য প্রকৃত মানুষের কাছে তো আপনাকে পৌঁছতে হবে, যিনি 2-3 মিনিটের মধ্যে কখনো জ্যোতিষ গণনা করবেন না। কারণ এই জিনিসটি আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি যে 2-3 মিনিটের জন্য একজন এলেন, টাকা দিলেন,
খচখচ করে কিছু তাকে লিখে দেওয়া হলো, ধারণ করুন, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু কখনো জ্যোতিষ শাস্ত্র নন। আর এই আমার পাশের আসনে যিনি রয়েছেন উপবিষ্ট, তিনি তো এই ধরনের জ্যোতিষ কখনোই করেন না। তার জন্যই তো ওনার কাছে এত ভিড় প্রত্যেকটা চেম্বারে। আমি একটু বলে দিই যে কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, 9051200976। এই নাম্বারে বুকিং কিন্তু চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে কোথায় কোথায় যেতে পারেন আমি একটু বলে দিচ্ছি। ওনার চেম্বার কোথায় রয়েছে? রাজপুর চৌহাটির মোড়ে ওনার চেম্বার রয়েছে, সোনারপুর স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে, এছাড়াও কিন্তু ওনার চেম্বার রয়েছে জয়নগর স্টেশনের পাশে। তবে প্রত্যেকটি জায়গায় কোথায় কবে কিভাবে আপনারা আসবেন তার জন্য ফোন নাম্বার তো রয়েছে। এই ফোন নাম্বারে যখন আপনারা বুকিং করবেন তখন জানতে পারবেন। আর নতুন যে বছর আসছে সেখানে 3 জায়গার মানুষ তারা কিন্তু ভীষণভাবে খুশি হবেন। ব্যারাকপুর, চুচুড়া এবং বারুইপুর। বারুইপুর, ব্যারাকপুর, চুচুড়া এই 3টে জায়গায় নতুন চেম্বার আপনারা কিন্তু পাচ্ছেন নতুন বছরে। সুতরাং এটা আপনাদের জন্য একটা উপহার। আপনারা অবশ্যই বারুইপুর চেম্বারের জন্য এখন থেকেই বুকিং করতে পারেন, আপনারা অবশ্যই ব্যারাকপুর চেম্বারের জন্য এখন থেকেই বুকিং করতে পারেন, এবং হুগলির বন্ধুরা চুচুড়ার জন্য এখন থেকেই কিন্তু বুকিং করতে পারেন। সমস্ত কিছুর জন্য একটি নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে, সেই নাম্বারেই কিন্তু আপনাদের সমস্তটা জেনে নিতে হবে। একজন বন্ধু অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন এবং তারপরে অজস্র ফোন এসেছে, কিন্তু তিনি কিন্তু ওয়েট করছেন। তো আমার মনে হয় তার ফোনটা আমরা একটুখানি নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনি ধৈর্য সহকারে শুনেছেন বলে আপনাকে প্রথমেই একটা ধন্যবাদ। বলুন কে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, সুব্রত মাইতি। আচ্ছা, সুব্রত মাইতি পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের জন্য। নিজের জন্য। ডেট অফ বার্থ বলুন। 26 মে। হ্যাঁ, 1999। 1999। আচ্ছা, সময়টা? সকাল 7:55। সকাল 7:55। জন্মস্থান কোথায় আপনার? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে কোথা থেকে ফোন করছেন? তমলুক থেকে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, উনি ক্যালকুলেশন করে বলে দিচ্ছেন। 26 মে 1999 সকাল 7:55 মেদিনীপুরে জন্ম আপনার। যেটা জন্মছকে পাচ্ছি বুধবার ছিল জন্মবার। মিথুন লগ্ন, রাশি কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম। এই মঙ্গল নিয়েই কথা বলছিলাম এতক্ষণ। লৌহ পায়ায় জন্ম, শুক্ল পক্ষ, দ্বাদশী তিথি। আপনার গণ হচ্ছে রাক্ষসগণ এবং বৈশ্যবর্ণ। এখানে যেটা জন্মছকে রয়েছে, চিত্রা নক্ষত্রটি খুব ভালো নক্ষত্র মানা হয়। চিত্রা মানে চিত্রিত হওয়া বা প্রস্ফুটিত হওয়াকে বোঝায়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যারাই হয় খুব গুণাবলী সম্পন্ন হয়। হ্যাঁ, হাতের কাজে খুব ভালো পটু হয়। চিত্রা যে নক্ষত্রের যেহেতু আপনি জাতক, সুতরাং আপনার কিন্তু অনেক রকম গুণাবলী থাকবে। কিন্তু এটা হয় কি, ধৈর্য কম বা অধৈর্যের কারণে সবটাই ইনকমপ্লিট হবে। মাঝপথে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা, এগুলো কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। লগ্নে শুক্রের যোগ, এটা ভালো যোগ। জীবনে ভালো উন্নতি করার যোগ রয়েছে, জীবনে ভালো প্রতিষ্ঠা পাওয়ার যোগ রয়েছে। তবে যেটা আমি এখানে জন্মছকে পাচ্ছি সেটা হচ্ছে রবিটা লগ্নের দ্বাদশে, ক্ষেত্র বিশেষে বদনাম আসার যোগ আছে। খুব সতর্কভাবে থাকতে হবে। এবং জন্মছকে বীজ দোষ রয়েছে, বীজ দোষ থাকাটাও কিন্তু ভালো না। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম করে বাধা আসে এবং মনের মতো কর্মপ্রাপ্তিতে বাধা দেয়। কাজের ক্ষেত্রে একটু কিন্তু বাধার যোগ রয়েছে। আর সম্পর্কের দিক থেকে প্রতারণা হওয়ার যোগ রয়েছে। খেয়াল রাখবেন, ছোটখাটো চোট আঘাত দুর্ঘটনাও কিন্তু এক্ষেত্রে আসতে পারে। অবশ্যই এই যোগগুলো যেগুলো খারাপ হয়ে রয়েছে এগুলোকে ঠিক করতে হবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আপনার দেখছি যে বেশি দনমনো বা সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেগুলোকেও কিন্তু একটু মাথায় রেখে আগে এই প্রতিকার প্রতিবিধানগুলো করে নিলে তবে কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবেন। কি জানবেন আপনি? আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি যে কথাগুলো উনি বললেন আপনি সহমত তো? আচ্ছা, এবং তার সাথে সাথে উনি কিন্তু বেশ কিছু যোগের কথা উল্লেখ করেছেন, কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন, সেগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবার আপনি বলুন কি জানতে চান? হ্যাঁ, বলছি আমি এখন এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছি।
হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলেছি যে কর্মপ্রাপ্তিতে ভালো বাধা রয়েছে। কেন বাধা রয়েছে? এই যে বীজ দোষ জন্মছকে হয়ে রয়েছে, বীজ দোষ থাকাটা ভালো নয়। একাদশে শনির অবস্থান দেরিতে প্রাপ্তি দেয়, সুতরাং এই জন্মছকটাকে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবে কিন্তু কর্ম পেতে গিয়ে সুবিধা হবে বা সময়টা সময় হবে, নইলে অযথা অনেকটা দেরি হবে। শুনে নিয়েছেন তো আপনি? যেহেতু লগ্নের দ্বাদশে অবস্থান, এটাও কিন্তু ভালো নয়, মানে একটু সমস্যা কিন্তু চার্টের মধ্যে পরিলক্ষিত হরস্কোপটা হচ্ছে। দেখিয়ে নিতে হবে, দেখিয়ে নিলে প্রতিকার করলে জীবনে ভালো প্রতিষ্ঠা পাবেন। যাই হোক, আপনি শুনতে থাকুন, আমাদের সময় কম। আমি কম্পিটিটিভের প্রিপারেশন করছি এবং আমি বিটেক করেছি আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি ওই পথে এগিয়ে যান, ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি সাথে সাকসেস থাকুন পাবেন, সাকসেস পাবেন। হরস্কোপটাকে একটু দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়ে এবং নেবেন। যেটা আপনি বলছেন, হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে না মানে একটু আরো ভালো করে বিচারটা প্রয়োজন, অর্থাৎ সময় নেই, বিচারটা প্রয়োজন। এটা একটা লাইভ অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠানে তো সমস্ত কিছু বিচার করে পুরো সময় নেই বিচার করে তো বলা সম্ভব নয়। আপনি অবশ্যই অনলাইনে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। দূরের বন্ধুরা, এটা একটা আপনাদের ক্ষেত্রে দারুণ সুবিধা যে অনলাইনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনার চার্ট বিশ্লেষণ করাতে পারছেন, আপনার প্রিয়জনের চার্ট বিশ্লেষণ করাতে পারছেন, এবং বিশ্লেষণের মাধ্যমে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তো উনি উল্লেখ করে দেবেন, এবং তার প্রতিকার প্রতিবিধানের ব্যাপারটাও কিন্তু উল্লেখ করে দেবেন। দূরের বন্ধুরা অনেকেই চলে আসেন, কিন্তু যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও সমস্ত কিছুটাই কিন্তু পেয়ে যাচ্ছেন। যেটা আপনারা পাচ্ছেন চেম্বারে, সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন অনলাইনে। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব না একটু আলোচনায় যাব? সময় তো আমাদের প্রায় শেষের দিকে। সংক্ষিপ্ত ফোনটা আছে, নিয়ে নিন। আচ্ছা, আমি একটুখানি ছোট্ট করে ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আচ্ছা, যাই হোক, না না না, আমরা নিতে পারলাম না। হ্যাঁ, একেবারে সময়টা আমরা নষ্ট করব না। আমি একটু চেম্বার গুলো একটুখানি আরেকবার বলে দিই। রাজপুর চৌহাটির মোড়ে ওনার চেম্বার রয়েছে, সোনারপুর স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে, জয়নগর স্টেশনের পাশে ওনার চেম্বার রয়েছে। এছাড়াও নতুন চেম্বার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নতুন বছরে বারুইপুর, ব্যারাকপুর এবং চুঁচুড়াতে। প্রত্যেকটা জায়গার জন্য এখন থেকেই কিন্তু বুকিং চলছে। অবশ্যই বুকিং এর মাধ্যমে ওনার কাছে আপনারা চলে আসুন। আর রেড বক্সের মধ্যে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটি অবশ্যই আপনারা নোট ডাউন করুন। এই নাম্বারে যখন ফোন করবেন সমস্ত ডিটেইলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি একটু বলে দিই, নিশ্চয়ই। সোনারপুর স্টেশনের পাশে নয়, সুভাষগ্রাম স্টেশনের পাশে। আমার একটু ভুল হয়ে গেছে। চেম্বার রয়েছে, সুভাষগ্রামের চেম্বারের জন্য কিন্তু বুকিং চলছে। আপনারা কিন্তু প্রতি কটা চেম্বারেই বুকিং চলছে, আপনারা যদি মনে করেন বুকিং করাতে পারেন। যাই হোক, আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, মঙ্গলের যেহেতু বছর, এই মঙ্গলটা যত ভালো ভালো যোগ এই বছরে দেবে, যার যার জন্ম ছকে ভালো মঙ্গলের যোগ রয়েছে সে তত জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। সেই হিসেবে মঙ্গল যেমন রুচক যোগ ভালো দেয়, শনি মঙ্গল কিন্তু তেমনি বীজ যোগের সৃষ্টি করে। শনির সঙ্গে মঙ্গল যাদের জন্ম ছকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা তীব্র বীজ যোগ সূচনা হয়। আমি বিগত যে ফোনটা নিলাম সেই ফোনটাতে কিন্তু আমি সেই যে হরস্কোপটাতে কিন্তু আমি পেয়েছি বীজ যোগ, শনি অপোজিটে মঙ্গল অবস্থান করছে, মানে তীব্র বীজ যোগ। সেইটা কিন্তু ভালো যোগ নয়। এর ভালো আবার যদি এক্ষেত্রে যদি ধরুন শনির বিপরীতে বৃহস্পতি বা শনির সঙ্গে এই মঙ্গলের বিপরীতে বৃহস্পতি অথবা বৃহস্পতির সঙ্গে মঙ্গল একত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ভালো যোগ, এটাকে বলে কুজ্জীব যোগ। এই কুজ্জীব যোগ রুচক যোগের থেকেও বেশ পাওয়ারফুল। এই যোগগুলো এক একটা অসাধারণ যোগ। যাদের জন্মছকে তৈরি হয়ে আছে জানবেন 2025 সাল তাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো সুখবর আসতে চলেছে। বাহ, তার জন্যই তো নিজের জন্মছকটিকে খুব ভালো করে একজন প্রকৃত মানুষের সামনে এসে দেখানো দরকার, যিনি সুন্দর করে বিশ্লেষণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করে আপনাকে বলে দিতে পারবেন যে আপনি
কেমন থাকবেন আগামী বছরগুলোতে এবং আগামী বছরগুলো যাতে সুন্দর হয়, একটা সুন্দর প্রপার গাইডলাইনের মাধ্যমে যদি আরো সুন্দর করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। সুতরাং অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। উনি একজন প্রকৃত মানুষ যিনি প্রকৃতভাবে আপনাদের সেই পথটা মানে সন্ধান দিচ্ছেন, অর্থাৎ সৌভাগ্য এবং সমৃদ্ধি আপনাদের হাতে কিন্তু তুলে দিচ্ছেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, কিন্তু আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা আবারও ফিরে আসছি এই অনুষ্ঠান নিয়ে। আর এই অনুষ্ঠান আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাবেন ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের